আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটি ফাইবার লিড জেনারেশন লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এই প্রজেক্টটা হচ্ছে $50 একটা প্রজেক্ট ছিল। আর এই বাইরের নাম ছিল এমসি ডিউট 34। ঠিক আছে? তো এই কাজটা সম্পূর্ণ কিভাবে করলাম, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে থাকবে। তাই বলছি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এই ভাইয়ার সর্বপ্রথম আমাকে মেসেজ দিয়েছেন এবং কি তিনি আমাকে বলেছেন, এই যে দেখুন এই ভাইয়ার সর্বপ্রথম আমাকে মেসেজ করেছেন এবং কি বলেছেন। আচ্ছা, আমি একটু কালার করে নেই। আচ্ছা, সর্বপ্রথম বলেছে, হাই মোহাম্মদ, আই উড লাইক 10 লিড স্যাম্পল। উনি আমার কাছে 10টা স্যাম্পল চেয়েছেন। তার পরবর্তীতে তিনি আমাকে কিছু কাজের রিকোয়ারমেন্ট বলে দিয়েছেন। সেটা হচ্ছে ইউকে বেস স্মল বিজনেস, যারা 1 থেকে 50 জনের মধ্যে এমপ্লয়ি আছে, তো সেগুলো লাগবে। ইন কোচিং, হ্যাঁ, রিয়েল এস্টেট অ্যান্ড হচ্ছে ই কমার্স, টার্গেট ই কমার্স, এগুলো হচ্ছে আমার নিশ দিয়েছে। যেমন হচ্ছে এই যে ই কমার্স, এই যে আমার নিশ ছিল। রিয়েল এস্টেট এটা আমার একটা নিশ। তো পরবর্তীতে তিনি আবার বলেছেন যে টার্গেটেড টাইটেল, আমরা এখানে টার্গেটেড টাইটেল হিসেবে ধরবো হচ্ছে ফাউন্ডার, সিইও, অপারেটিং ম্যানেজার, অফিস ম্যানেজার, এমনকি এক্সিকিউটিভ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে? তো তার পরবর্তীতে আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম। এই যে দেখুন, তো আমি ওনার নাম ধরে বলেছিলাম যে, হাই, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং মি। Yes, I would love to work with you on your project. If you give me a few time, I will provide 10 sample. তো আমি ওনাকে বলেছিলাম যে আমি তোমার প্রজেক্টটা করতে পারি। তো তুমি যদি চাও আমাকে, সরি, আপনি যদি আমাকে কিছু সময় দেন, আমি 10টা স্যাম্পল তাকে দিব। তো পরবর্তীতে আমি তাকে 10টা স্যাম্পল দিয়েছিলাম। এই যে দেখুন, আমি তাকে বলেছিলাম যে অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট আই হ্যাভ কালেক্ট সাম স্যাম্পল, প্লিজ চেক দ্য স্যাম্পল হেয়ার। তো এখানে তার দিয়ে আমি একটা স্যাম্পল দিয়েছিলাম, এই যে রিয়েল এস্টেট সম্বন্ধে একটা স্যাম্পল দিয়েছিলাম। তো পরবর্তীতে তিনি আমাকে আবার কাজের রিকোয়ারমেন্টটা আমাকে পরিবর্তন করে দিয়েছিল। তো তিনি আমাকে বলছে, হাই মোহাম্মদ, আই এম লুকিং ফর প্রাইভেট হেলথ কেয়ার প্রোভাইডস, ফিনান্স সার্ভিস, এডুকেশন প্রোভাইডস, আর হচ্ছে লিগাল সার্ভিস। কেন এক সরি একমোড দিস, তার মানে এটার সাথে আমাকে সংযুক্ত করেছে বলছে, যারা হচ্ছে 10 থেকে 100 জন এমপ্লয়ির মধ্যে আমাকে এই লিডগুলো নিতে হবে। তো তিনার লাগবে যে 500 লিড, এই যে দেখুন 500 লিড তার লাগবে। ঠিক আছে? তো পরবর্তীতে আমি তাকে মেসেজ রিপ্লাই দিয়েছিলাম যে ইয়েস, আই ক্যান প্রোভাইড দিস, হুইচ টার্গেটেড টাইটেল ডু ইউ নিড। আমি তাকে বলেছিলাম যে আমি তাকে দিতে পারবো, তো তার কোন জব টাইটেলগুলো তার দরকার। তো তিনি আমাকে তার পরবর্তীতে তিনি আমাকে বলেছিল যে জব টাইটেল টু টার্গেট। তিনি আমাকে বলছে ফাউন্ডার, কো ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর, পার্টনার, তারপরে চেয়েছে অপারেটিং ম্যানেজার, হুম, অফিস ম্যানেজার চেয়েছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চেয়েছে এবং কি আইটি ম্যানেজার চেয়েছে। ঠিক আছে? তো পরবর্তীতে তিনি আমাকে বলেছে, ক্যান আই প্লেস অ্যান অর্ডার, আমি কি তোমাকে একটা অর্ডার প্লেস করতে পারি? তো আমি তাকে বলেছি যে ইয়েস, আই ক্যান সেন্ড এ কাস্টম অর্ডার, প্লিজ অ্যাকসেপ্ট। তো আমি তাকে একটা কাস্টম অর্ডার পাঠিয়েছিলাম। এই যে দেখুন, আহ, যেহেতু তিনি 500 লিড নেবেন, তো আহ, $50 একটা কাস্টম অফার আমি পাঠিয়ে দিয়েছিলাম তাকে। তো পরবর্তীতে তিনি অ্যাকসেপ্ট করছেন এবং কি এটা যদি আমি একটু ভিউ করি। আচ্ছা, এটা আমি ডেলিভারি করে দিয়েছি ক্লায়েন্টকে। দেখুন, আমি ভিউ ডিটেলসে ক্লিক করি। ভিউ ডিটেলসে ক্লিক করার পরে ক্লায়েন্ট আমার কাছে 3 দিন অতিরিক্ত চেয়েছে। এই যে দেখুন, আমি ডেলিভারি করে দিয়েছি। তো এই কাজটা আমি কিভাবে কমপ্লিট করলাম, সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তুলে ধরবো। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কি যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এই কাজটা করার জন্য সিম্পলি আমরা একটা কাজ করতে পারি। আমরা একটা টুলসের ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অ্যাপোলো। অ্যাপোলো থেকে আপনারা জানেন আমি এর আগেও অনেক ভিডিও দিয়েছিলাম অ্যাপোলো সম্বন্ধে। তো অ্যাপোলোতে খুব সহজে এই কাজটা করা যায়। আমি জাস্ট আপনাদেরকে দেখা দিচ্ছি। জাস্ট আমি এখানে সার্চ করব অ্যাপোলো। দেখুন অ্যাপোলো চলে আসছে। জাস্ট অ্যাপোলো সার্চ দিলাম এবং কি সার্চ দেওয়ার পরে এই যে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমি জাস্ট, যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরবর্তীতে
এখানে দেখুন আমার অলরেডি লগ ইন হয়ে গেছে আমার যে অ্যাকাউন্টটা ছিল। তো সেই অ্যাকাউন্টটা আপনারা জাস্ট একটা কাজ করবেন, আমরা জাস্ট এখান থেকে এই যে পিপলে ক্লিক করবেন। আমি জাস্ট পিপলে ক্লিক করলাম। পিপলে ক্লিক করার পরবর্তীতে আচ্ছা, এই কাজটা যে আমি 500 লিড দিয়েছিলাম তাকে, এই যে দেখুন আমি এখান থেকে আমি 500 লিড দিয়েছিলাম, এই যে প্রাইভেট হেলথ কেয়ার, ফিনান্স সার্ভিস, এডুকেশন, হচ্ছে লিগ্যাল সার্ভিস ইন ইউকে। আচ্ছা, তো ইনি কিন্তু ইউকে থেকে চেয়েছিল, যতগুলো লিড সবগুলোই ইউকে থেকে চেয়েছিল। এই যে দেখুন আমি 500 লিড তাকে দিয়েছিলাম। এখানে দেখুন আমি যদি নিচে আসি, মাউসের কার্সর দেখতে পাচ্ছেন, এখানে আমি তাকে 529টা লিড দিয়েছিলাম। তো এখানে আপনারা অ্যাপোলোতে আসবেন, অ্যাপোলোতে আসার পরবর্তীতে তা আপনারা পিপলে ক্লিক করবেন। আমি পিপলে ক্লিক করলাম। পিপলে ক্লিক করার পরবর্তীতে আপনারা এখানে আমি যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমি আরেকবার ভালো করে পড়ে নিই, আমি জাস্ট ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে যাব। এই যে রিকোয়ারমেন্টে ক্লিক করলাম। রিকোয়ারমেন্টে ক্লিক করার পরবর্তীতে তিনি আমাকে এখানে রিকোয়ারমেন্ট দিয়েছে, আই এম লুকিং প্রাইভেট হেলথ কেয়ার, ফিনান্স সার্ভিস, এডুকেশন প্রোভাইড এবং লিগ্যাল সার্ভিস। তো তিনি ইউকে থেকে চেয়েছিল। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা দেখব যে হেলথ কেয়ার নামে কোনো ইন্ডাস্ট্রি আছে কিনা। আমি জাস্ট হেলথ কেয়ারটাকে কপি করলাম। আচ্ছা, সর্বপ্রথম আমরা ক্লায়েন্ট আমাদের যে ইন্ডাস্ট্রিটা দিয়েছে অথবা নিশটা আমাদের দিয়েছে, তো সেটাকে আমরা টার্গেট করতে হবে। আমি জাস্ট একটা কাজ করব, আপনারা জাস্ট আমি যদি একটু জুম করে দেই, হ্যাঁ, তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আচ্ছা, এইখানে দেখুন আমাদের ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড নামে আমাদের একটা অপশন আছে, আমরা জাস্ট এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরবর্তীতে আমরা জাস্ট সার্চ ইন্ডাস্ট্রি, আমরা এখানে ক্লিক করার পরবর্তীতে আমি যে এখান থেকে হেলথ কেয়ার নামে একটা ইন্ডাস্ট্রি আনলাম, জাস্ট এখান থেকে এটা পেস্ট করে দেব। আমি হেলথ কেয়ার আসার পরবর্তীতে এখানে দেখুন হেলথ ওয়েল অ্যান্ড ফিটনেস, এটা আমি নিতে পারি, তো এটা আমি নিব না। তো এই যে দেখুন হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার নামে আরেকটা আমার ইন্ডাস্ট্রি আছে, তো সেটাকে আমি নিয়েছিলাম। আমি জাস্ট এটাকে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দিলাম এবং কি আমরা এটাতে ক্লিক করার পরবর্তীতে দেখি আমাদের আর কি কি আমাদের ইন্ডাস্ট্রি দিয়েছিল। আমাদের ইন্ডাস্ট্রি দিয়েছে ফিনান্স সার্ভিস। আমি জাস্ট এটাকে কপি করব, কপি করলাম কন্ট্রোল সি দিয়ে এবং কি অ্যাপোলোতে আসবো, এখানে জাস্ট ইন্ডাস্ট্রির জায়গায় ফিনান্সটাকে পেস্ট করে দেব। আচ্ছা, এইখানে দেখুন ফিনান্স নামেও আমাদের আরেকটা ইন্ডাস্ট্রি আছে, জাস্ট আমরা এটাতে ক্লিক করে দিলাম। আচ্ছা, ফিনান্স নামেও আমি আরেকটা ইন্ডাস্ট্রি পেয়েছি। তার পরবর্তীতে আমি জাস্ট এই যে এডুকেশন প্রোভাইড, আমি জাস্ট এডুকেশনটাকে নিব। এডুকেশনটাকে নিলাম। এডুকেশনটাকে নেওয়ার পরবর্তীতে আমরা জাস্ট ইন্ডাস্ট্রিতে গিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেব। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে যাওয়ার পরে এখানে দেখুন এডুকেশন যেই আমাদের কিওয়ার্ডটা দিয়েছে, এডুকেশন দেওয়ার পরবর্তীতে এখানে এডুকেশন ম্যানেজমেন্ট আছে, আর হায়ার এডুকেশন আছে। তো ক্লায়েন্ট আমাদের বলেছিল যে এডুকেশন যারা প্রোভাইড করে, জাস্ট আমরা একটা কাজ করব, জাস্ট এডুকেশন ম্যানেজমেন্ট যেগুলো আছে মানে যেটা পরিচালনা করে, তো তাদেরকেই আমি নিতে পারি। জাস্ট আমি এডুকেশন ম্যানেজমেন্টটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরবর্তীতে এখানে আবার বলেছে লিগ্যাল সার্ভিস নামে যদি আরেকটা সার্ভিস দিয়েছে। আমি জাস্ট লিগ্যাল সার্ভিসটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কি ইন্ডাস্ট্রির জায়গায় এখানে আসি আমি পেস্ট করে দিয়েছিলাম। আচ্ছা, এখানে দেখুন লিগ্যাল সার্ভিস নামে যে আমি আরেকটা ইন্ডাস্ট্রি পেয়েছি, আমি জাস্ট এখানে এটা পেস্ট করে দিলাম। তো তার পরবর্তীতে ক্লায়েন্ট আমার কাছে আহ, এখান থেকে যেহেতু আমার ইউকে থেকে চেয়েছিল, হ্যাঁ, আমি যদি তার মেসেজটাকে দেখাই আমি আরেকবার, তো এখানে তিনি ডিরেক্ট বলে দেন নাই। আর জাস্ট আমি যদি তার মেসেজে যাই, আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, আপনার ক্লায়েন্টের যে ইনস্ট্রাকশনগুলো আছে আপনারা সম্পূর্ণ এই যে দেখুন, আচ্ছা, এখানে ক্লায়েন্ট আমাদের সর্বপ্রথম বলে দিয়েছে ইউকে বেসড, হ্যাঁ, মানে ইউনাইটেড কিংডম বেস আমাদের এটাকে নিতে হবে। তো আমি একটা কাজ করব, আমরা লোকেশনে ক্লিক করব। লোকেশনে ক্লিক করলাম। লোকেশনে ক্লিক করার পরবর্তীতে এখানে অ্যাকাউন্ট হেড কাউন্ট নামে দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন এবং কি এইখান থেকে ইউনাইটেড কিংডম, হ্যাঁ, ইউনাইটেড ইউকে যেহেতু, হ্যাঁ, এই যে দেখুন ইউনাইটেড কিংডম নামে আমি একটা কান্ট্রি পেয়েছি, জাস্ট এটাকে আমি সিলেক্ট করে দিলাম। তার পরবর্তীতে আমি এখানে 2.2 মিলিয়ন লিড পেয়েছি। আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা জাস্ট ইমেল স্ট্যাটাসটাকে আমরা ভ্যালিড করে দেব। জাস্ট ইমেল স্ট্যাটাসে ক্লিক করলাম এবং কি এইখানে আমি স্ট্যাটাসটাকে ভ্যালিড করে দিলাম। ঠিক আছে? তো আপনারা যদি সঠিকভাবে আপনারা যদি এইখানে সার্চটা দিতে পারেন তাহলে আপনারা প্রপার লিডটা পাবেন আর কি। তো তার পরবর্তীতে ক্লায়েন্ট যে আমাদের কাছে জব টাইটেলগুলো চেয়েছে, তো সেগুলোকে আমরা বসিয়ে দেব
আমি জাস্ট একটা কাজ করব, এই যে ফাউন্ডার দেখতে পাচ্ছেন, আমি ফাউন্ডারটাকে কপি করলাম এবং কি অ্যাপোলোতে যাব। অ্যাপোলোতে যাওয়ার পরবর্তীতে এখানে জব টাইটেল দেখতে পাচ্ছেন, আমি জব টাইটেলে ক্লিক করলাম এবং কিছু ইনক্লুড দেখতে পাচ্ছেন, আমি মাউসের কার্সন দেখতে পাচ্ছেন ইনক্লুড। এইখানে জাস্ট আমি একটা কাজ করব, আমাদের ফাউন্ডারটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, আমি পেস্ট করে দিলাম এবং কি ফাউন্ডার নামে যতগুলো লিড আছে এখানে আমরা পেয়ে যাব। আচ্ছা, ফাউন্ডার ফাউন্ডার নিলাম, তার পরবর্তীতে আমরা কো ফাউন্ডার নিব। এই যে কো ফাউন্ডারটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কি এখানে এসে আমি পেস্ট করে দিলাম কো ফাউন্ডারটাকে। হ্যাঁ, এইভাবে আপনারা প্রত্যেকটা জব টাইটেল ধরে ধরে আপনারা লিড খুঁজে পেতে পারেন। আমি জাস্ট তার পরবর্তী ম্যানেজিং ডিরেক্টরটাকে কপি করব। ম্যানেজিং ডিরেক্টরটাকে কপি করার পরবর্তীতে আমি জাস্ট অ্যাপোলোতে যাব এবং কি এখানে আমি পেস্ট করে দেব। ঠিক আছে, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন এই প্রজেক্টটা আমি কিভাবে কমপ্লিট করতেছি। হ্যাঁ, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো পরবর্তীতে এখানে আমার অলরেডি তার পরবর্তীতে আমার যে বায়ার আমাদেরকে বলেছিল তার লাগবে হচ্ছে 1 থেকে 100টা এমপ্লয়ির মধ্যে। ঠিক আছে, এই যে দেখুন আমার 1 থেকে 100টা এমপ্লয়ির মধ্যে আমাকে লাগবে 500 লিড। ঠিক আছে, মানে যেগুলো স্মল বিজনেস, তো সেগুলোকে আমাকে নিতে হবে। তো পরবর্তীতে আমি কি করেছিলাম, আমি জাস্ট এই যে এমপ্লয়ি দেখতে পাচ্ছেন, আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছেন এমপ্লয়ি, আমি জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন 1 থেকে 10 আছে, 11 থেকে 20 আছে এবং 21 থেকে 50 এবং 50 থেকে 100 আছে। আমি এগুলো সবগুলোকেই নিতে পারি। আমি জাস্ট একটা আপনাদের দেখানোর স্বার্থে আমি জাস্ট 1 থেকে 10 যেই এমপ্লয়িগুলো আছে, মানে 1 থেকে 10 যে কোম্পানিগুলো আছে, আমি সেগুলোকেই শুধু নিচ্ছি। আপনারা চাইলে 11, 50 এবং 100 পর্যন্ত নিতে পারেন। আপনাদের দেখানোর স্বার্থে আমি জাস্ট 1 থেকে 10 যে কোম্পানিগুলো আছে, তো সেগুলোকে আমি নিচ্ছি। তো আচ্ছা, এখানে দেখুন আমি এখানে পেয়েছি 6500 ডাটা পেয়েছি। এখানে যদি আমি আবার এমপ্লয়িগুলোকে বাড়াই দিই তাহলে আমি আরো অনেক ডাটা পাবো। তো সেখান থেকে আমাকে 500 লিড দিতে হবে। ঠিক আছে, তো এইটা এখন আমরা কি করব, আপনাদের যদি অ্যাপোলো প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে, হ্যাঁ, তাহলে প্রিমিয়াম অ্যাকাউন্টের দাম মেবি 2000 থেকে 2000 টাকা। আর আমি যেহেতু এখানে প্রিমিয়াম অ্যাকাউন্টটা ব্যবহার করছি, তবে এক্সপোর্ট ক্রেডিট আমি ব্যবহার করছি না। তো এখানে আমি একটা কাজ করতে পারবো, করি এখানে জাস্ট এক্সপোর্ট ক্রেডিটটাকে নেওয়ার জন্য আমি জাস্ট সরি, আমি যেহেতু ফ্রি বলছি, যেহেতু আমি প্রিমিয়াম ব্যবহার করছি তবে এক্সপোর্ট ক্রেডিট আমার নাই, তো আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার দিয়ে আমি এগুলোকে স্ক্রাপ করতে পারি। তো আমি একটা কাজ করব, সর্বপ্রথম আমি এগুলোকে অ্যাড টু লিস্ট করে নেব। আমরা জাস্ট একটা এই যে নামের পাশে দেখতে পাচ্ছেন চার কোণ অপশনটা, মশার কার্ডসও দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে যে সিলেক্ট দিস পেজ এখানে ক্লিক করবেন, আমি এখানে ক্লিক করলাম এবং কি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। আচ্ছা, আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পরবর্তীতে এখানে এই অ্যাড টু লিস্ট দেখতে পাচ্ছেন, অ্যাড টু লিস্টে ক্লিক করবেন এবং কি এইখানে আপনারা যে কোনো একটা নাম দিবেন। ঠিক আছে, আমি একটা নাম দিতে পারি, এখানে কি নাম দেব, ওয়ার্ক ইউকে। ঠিক আছে, ইউকে ওয়ার্ক নামে আমি একটা ফাইল তৈরি করব। আচ্ছা, এখানে দেখবেন যে ক্রিয়েট এ নিউ লিস্ট, এখানে আমি ক্লিক করলাম। ক্রিয়েট এ নিউ লিস্ট এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে আবার আমাদের আরেকটা দিতে বলছে ওয়ার্ক ইউকে। আচ্ছা, এটা দিলাম ওয়ার্ক ইউকে। দেওয়ার পরবর্তীতে এখানে আপডেট দেখতে পাচ্ছেন, আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছেন আপডেট, জাস্ট এখানে আমি ক্লিক করে দেব এবং কি এই যে 25টা ডাটা আমার আছে, আমি এই 25টা ডাটা স্ক্রাব করে নেব। ঠিক আছে, আমাদের সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরবর্তীতে একটু অপেক্ষা করবেন, এখানে আমার এই যে দেখুন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার 25টা ডাটা নেওয়া হয়ে গেছে, 25টা ডাটা আমি নিয়ে নিয়েছি এবং কি আমরা একটা কাজ করতে পারি, জাস্ট এখানে আপনাদের এই যে লিস্ট দেখতে পাচ্ছেন, আমি এই লিস্টে ক্লিক করবেন, আমি লিস্টে ক্লিক করলাম। লিস্টে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখবেন যে আমার ওয়ার্ক ইউকে নামে যে ফাইলটা আছে, এই যে দেখুন ওয়ার্ক ইউকে নামে যে ফাইলটা, এখানে আমার 25টা লিড অলরেডি আমার নিয়ে নিয়েছে। ঠিক আছে, আমি জাস্ট এই 25টা লিড আপনাদের মাঝে শো করে দেখাবো যে এগুলোকে আমি কীভাবে শিটে বসিয়েছি। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এবং কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে দেখুন আমরা যেই ডাটাগুলো পেয়েছি, এখানে এই যে দেখুন এগুলো সবগুলো আমরা ডাটা পেয়েছি।
তো আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা কাজ করব, এই ডাটাগুলোকে আমাদের নেওয়ার জন্য আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটাকে ব্যবহার করব, ঠিক আছে। তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যারা চেনেন না, আমি তাদের লিঙ্ক, আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার না, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা থেকে আমি লিখে সার্চ দেবেন এবং কি প্রথমে যেটা পাবেন সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, দেখতে পাচ্ছেন। তো এটাকে আপনারা ক্রোম থেকে অ্যাড টু ক্রোমে করে নেবেন, যেহেতু আমার করা আছে। তো সেটার জন্য আমি জাস্ট একটা কাজ করতে পারি, আমি জাস্ট এই কি করব, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দেখতে পাচ্ছেন, এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা পিন করে নেবেন। এই যে এখানে মাউসের কার্সর দেখতে পাচ্ছেন আমার, এখানে ক্লিক করবেন এবং কি এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট এটা পিন করে দিবেন। আচ্ছা, আমি একটা কাজ করব, জাস্ট এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লোগোটার উপর ক্লিক করব এবং কি দেখবেন যে আমার এখানে যে 25টা ডাটা আছে, তো এই 25টা ডাটা আমার নিয়ে নেবে, ঠিক আছে। আমি জাস্ট এটা ডাউনলোডটা আমি এক্সেলে করব, এক্সেলে করলাম এবং কি এটা যদি আমি ওপেন করি, আচ্ছা ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে সব কিছু বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমার 25টা ডাটা আমি নিয়ে নিয়েছি। আমি একটা কাজ করব, এই 25টা ডাটাকে আমি আমার অনলাইন এক্সেল শিটে নিয়ে যাব, কারণ আমি অনলাইন এক্সেল শিটে যেহেতু কাজ করতে বেশি মজা পাই। আপনারাও চাইলে অনলাইন এক্সেল শিটে কাজ করতে পারেন অথবা অফলাইনে কাজ করতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা যেহেতু আপডেট, তো আপনারা অনলাইনে কাজ করবেন, অনলাইন এক্সেল শিটেই কাজ করবেন। আমি জাস্ট যেগুলোকে 25টা ডাটা নিয়ে আসলাম, জাস্ট এখানে আমি পেস্ট করে দিব, আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরবর্তীতে যেগুলো আমার দরকার সেগুলোকে আমি রাখবো এবং কি যেগুলো আমার দরকার নেই সেগুলোকে আমি ডিলিট করে দিতে পারি। আমি জাস্ট এগুলো আমার দরকার নেই, আমি জাস্ট এগুলোকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবং কি আমার ইমেলটা দরকার, যেহেতু বায়ার আমার কাছে ইমেল চাইবে, কারণ ইমেলটাকে সে এই ইমেলটাকে সে ক্যাম্পেইন করবে, ঠিক আছে। এবং কি এগুলোকে আমি ডিলিট করে দিতে পারি, আমি জাস্ট এই যে দেখতেছেন আমি একটা একটা করে ডিলিট করে দিব, আপনারাও এরকম করে ডিলিট করে দিতে পারেন। তো এখানে আমাদের লোকেশন আছে, তো লোকেশন এটা আমি রাখবো না, আমি কোম্পানির লোকেশনটাকে বাইরকে দিব। এখানে দেখুন ইন্ডাস্ট্রি, আমাদের ফিনান্সিয়াল, লিগ্যাল সার্ভিস, এগুলো ইন্ডাস্ট্রিকে আমরা রাখবো এবং কি ওয়েবসাইটটাকে আমরা রাখতে পারি। আচ্ছা, তো এইখানে দেখুন আমরা একটা কাজ করব, আমরা লন্ডন, এটা হচ্ছে স্টেট এবং কি সিটি, এটাকেও রাখবো এবং কি এটা হচ্ছে আমাদের, মেবি এটা হচ্ছে আমাদের এমপ্লয়ি, জাস্ট এটাকে আমরা রাখবো এবং এইটাকে আমরা ডিলিট করে দিতে পারি। আচ্ছা, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন এবং যেগুলো আমার অপ্রয়োজনীয় ডাটা সেগুলোকে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, তো আমরা একটা কাজ করব, জাস্ট এখানে আমি নেম দিতে পারি, যেগুলোকে আমি বের করেছি তো সেগুলোকে দিব, নেম দিলাম এবং কি এখানে জব টাইটেল দিতে পারি, জব টাইটেল দিলাম এবং কি এখানে হচ্ছে বিজনেস নেম, দিলাম এবং কি এখানে ইমেল দেব। পরবর্তীতে আমি সাজিয়ে নেব এবং কি ইমেলগুলোকে আমি কিভাবে ভ্যালিড করলাম সেটাও দেখাই দেব। তো মনোযোগ সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এখানে লিঙ্কডইন দিয়ে দিলাম, এখানে ইন্ডাস্ট্রি দিলাম, দিয়েছি। তার পরবর্তীতে এখানে ওয়েবসাইট দিলাম, এখানে হচ্ছে কোম্পানি লিঙ্কডইন, এখানে আমাদের এমপ্লয়িটা, মানে যে কোম্পানি যে আমাদের এমপ্লয়ি দিয়েছিল, বায়ার আমাদেরকে 1 থেকে যে 100টা আমাদের এমপ্লয়ি দিয়েছিল, তো সেগুলোকে আমি এখানে নিব। আচ্ছা, এখানে আমার একটু বানানো যদি মিস্টেক হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জাস্ট নাম্বার অফ এমপ্লয়ি এখান থেকে নিয়ে নিলাম এবং এখানে আমি বসিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার সিটি এবং স্টেট, আমি আগের শিট থেকে আমি এগুলো নিয়ে নিচ্ছি, সিটি এবং স্টেটটাকে নিয়ে নিলাম এখান থেকে। আচ্ছা, এখানে দেখুন আমার অলরেডি শিটের কাজ করা শুরু হয়ে গেছে, জাস্ট আমরা একটা কাজ করতে পারি, এখন আমাদের এগুলোকে আমরা সাজিয়ে নিতে পারি। আমাদের ইমেলটাকে এখানে নিতে পারি, যেহেতু আমাদের এখানে পার্সনের যে বিজনেস ইমেল আছে সেটাকে নিলাম এবং কি ওয়েবসাইটটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। ভিডিওটা একটু দীর্ঘ হলেও মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে দেখুন আমরা যে ইমেলগুলো আছে এই ইমেলগুলোকে আমরা ভ্যালিড করে দিয়েছিলাম। এই ইমেলগুলোকে ভ্যালিড করার জন্য আমরা সিম্পলি একটা ওয়েবসাইটের ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে রিওয়ান ইমেল ভেরিফায়ার। এইটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা যারা পাবেন না অথবা
রিওয়ান ইমেল ভেরিফায়ার লিখলেই পেয়ে যাবেন। তো এখানে আপনারা সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট করে নেবেন। প্রতিটা অ্যাকাউন্টে আপনাদেরকে 100 করে ক্রেডিট ফ্রি দিবে ইমেলগুলোকে ভেরিফাই করার জন্য। যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে, তো আমি একটা কাজ করতে পারি, জাস্ট আমি লগ ইন করবো, ঠিক আছে। আপনারা যারা অ্যাকাউন্ট নেই, সুন্দর করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমি জাস্ট এখানে ক্যাপচারটা ফিল আপ করে দিলাম। আচ্ছা, ক্যাপচারটা ফিল আপ করে দিলাম। ক্যাপচারটা ফিল আপ করে দেওয়ার পরবর্তীতে আমি সাইন ইনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে সাইন ইনে ক্লিক করার পরে দেখুন এখানে আমার ডেইলি 20টা করে আপনাদের ক্রেডিট দিবে। প্রতিদিনে আপনি 20টা করে ক্রেডিট পাবেন, এবং কি যদি আপনারা নতুন অ্যাকাউন্ট করেন তো এখানে আপনারা 100টা ক্রেডিট পাবেন, ঠিক আছে। তো আমার যে এখানে 25টা 26টা ইমেল আছে, তো আমি একটা কাজ করতে পারি, এখান থেকে আমি 20টা ইমেল কীভাবে ভেরিফাই করব সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি এখানে জাস্ট এখান থেকে 20টা ইমেল নিয়ে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং কি এখানে যে ইমেল ভেরিফিকেশনে আসবেন। ইমেল ভেরিফিকেশনে আসার পরবর্তীতে এখানে দেখুন ইমেল অ্যাড্রেস নামে একটা বাল্ক ইমেল আছে, জাস্ট এখানে আসে পেস্ট করে দিবেন ইমেলগুলো, এবং কি এখানে একটা নাম দিবেন। আমি যে কোনো ABCD একটা যে কোনো একটা নাম দিয়ে দিলাম, এবং কি এখানে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন, ঠিক আছে। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দিলাম। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন যে এই মেলগুলোকে তারা ভেরিফাই করে দিয়েছে, ঠিক আছে। তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি আমার এই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে আমরা কিছুক্ষণ সময় দিব। এখানে দেখুন আমার অলরেডি দেখুন সেভ 11টা আছে। জাস্ট আমরা এখন কাজ করতে পারবো যে আমার ইমেলগুলো এখানে ভ্যালিড করে দিয়েছে। আমি জাস্ট এখানে ডাউনলোড এক্সেলে ক্লিক করবো। আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছেন, আমি জাস্ট ডাউনলোড এক্সেলে ক্লিক করলাম। ডাউনলোড এক্সেলে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমি এই ফাইলটাকে ওপেন করব। ওপেন করে দিলাম, এবং কি এইখানে জাস্ট ইউজার নেম এবং ডোমেনগুলো আমি ডিলিট করে দিব, এবং কি এইখানে যে ইমেল স্ট্যাটাসগুলো আছে এগুলোকে আমি নিয়ে আমার শিটে চলে যাব। জাস্ট এগুলোকে কপি করলাম। কপি করার পরবর্তীতে আমি শিটে আসলাম। শিটে আসার পরবর্তীতে জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম যেগুলো আমার হচ্ছে ভেরিফাই, তো সেগুলো দেখতে পারবো। আচ্ছা, আমার সম্ভবত একটু মিস্টেক হয়েছে, আমি এখানে ডোমেনটাকে ডিলিট করে নিই, জাস্ট ডোমেনটাকে ডিলিট করে নিই, এবং কি এইগুলোকে আমি সুন্দর করে ইমেল এবং কি স্ট্যাটাস তাকে নিব, এবং কি আমার যে শিটে আছে জাস্ট এখানে আমি পেস্ট করে দেবো। আমি জাস্ট এগুলোকে একটু ডিলিট করে দিই। আচ্ছা, এখান থেকে জাস্ট আমি এটা পেস্ট করে দিলাম। এখন দেখুন আমার কোনগুলো ইমেলগুলো সেভ আছে, আমি জাস্ট এগুলোকে রাখবো, এবং কি যেগুলো ক্যাচুয়াল এবং কি আননোন যেগুলো আছে তো এগুলোকে আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। আমি জাস্ট যেগুলো সেভ আছে সেগুলোকে রাখবো, ক্যাচুয়ালগুলোকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, তো ভিডিওটা একটু দীর্ঘ হলেও মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন A to Z আমি কিভাবে এই প্রজেক্টটাকে কমপ্লিট করছি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন আমার এই ইমেলগুলোকে সবগুলোই আমার যেহেতু ভ্যালিড আছে, তো এইগুলোকে আমি ডিলিট করে দিই। যেগুলো আমি ভ্যালিড পেয়েছি 13 পর্যন্ত ভ্যালিড পেয়েছি। হ্যাঁ, মানে এইখান থেকে আমি ভ্যালিড পেয়েছি আর কি। তো তার পরবর্তীতে বায়ার যদি আমাদের কাছে ফোন নাম্বার চেয়েছিল, আমি জাস্ট একটা কাজ করেছিলাম, এইখান থেকে আমি যে অ্যাপোলোটা ব্যবহার করেছিলাম, জাস্ট এই যে আমি একটা লিঙ্ক রেখে দিয়েছি অ্যাপোলোর। আমি জাস্ট একটা কাজ করব, এই অ্যাপোলোর লিঙ্কটাকে যদি আমি ওপেন করি, জাস্ট আমরা যেখানে স্ক্রাব করেছিলাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার দিয়ে, তো সেখানে আমাদের মোবাইল নাম্বারটা অবশ্য দেয়নি, তো এগুলো আমাদের ম্যানুয়ালি বের করতে হয়। আমি জাস্ট এগুলোকে ম্যানুয়ালি বের করে দিয়েছিলাম। জাস্ট আমি এটাকে ওপেন করলাম, এবং কি এইখানে দেখুন এই ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন, এবং কি কপি হয়ে যাবে আমাদের নাম্বারটা, এবং কি এখানে এসে আমরা পেস্ট করে দিব, এবং কি সামনের যে প্লাসটা আছে এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। আমি একটা ফোন নাম্বার অলরেডি বের করে নিয়েছি। এর পরবর্তীতে আমি যদি আরেকটা ফোন নাম্বার নিয়ে নিই, ঠিক আছে। এইভাবে ফোন নাম্বারগুলো আপনারা কালেক্ট করতে পারেন। হ্যাঁ, আমার 500 লিড বের করতে বেশিক্ষণ সময় লাগেনি। এই যে দেখুন আমি আরেকটা ফোন নাম্বার পেয়েছি, জাস্ট এগুলো কপি করলাম, এবং কি এইখানে এসে পেস্ট করে দিলাম। খুব সিম্পল কাজ। এটা হচ্ছে আমাদের বিজনেস ফোন নাম্বার। আচ্ছা, এখানে দেখুন আমি বিজনেস ফোন নাম্বারটা অ্যাড করে দিলাম, জাস্ট তার পরবর্তীতে এগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম, ঠিক আছে। তো এইখানে দেখুন আমরা একটা কাজ করতে পারি, জাস্ট এটাকে আমরা সাজিয়ে নেব, জাস্ট এটা এখানে দিলাম, এবং এটা ডিলিট করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে নেম দিয়েছি, যে ফার্স্ট নেম, এগুলা ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে আমাদের জব টাইটেল, ইমেল আছে, বিজনেস নেম, ওয়েবসাইট, বিজনেস ফোন নাম্বার, এবং এখানে লিঙ্কডিন আছে, পার্সোনাল লিঙ্কডিন, ইন্ডাস্ট্রিগুলো আছে, এমপ্লয়ি, এবং সিটি এবং স্টেটগুলো আমরা এখানে ধরিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আমি এই প্রজেক্টটাকে কমপ্লিট করেছিলাম। 500 লিডের একটা প্রজেক্ট ছিল। আমি জাস্ট যদি এটাকে ওপেন করি, আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। এখানে দেখুন আমি এইভাবেই এই ডাটাগুলোকে বায়ারকে দিয়েছিলাম। তো পরবর্তীতে আমি ডেলিভারি দিয়েছি, এই এখনও ডেলিভারিটাই আছে। তো সম্ভবত
কিছুদিনের মধ্যেই যেহেতু 3 দিন বায়ার আমার কাছে অতিরিক্ত চেয়েছে তো পরীক্ষা করার জন্য, এই যে 24 তারিখে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে যদি বায়ার আমাদের অর্ডারটা সুন্দরভাবে দেখে এবং কি সুন্দর একটা 5 স্টার রিভিউ দিবে ইনশাল্লাহ।